আইবিপিএস পিওর নোটিফিকেশান আউট হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। তো সেখানে কিছু চেঞ্জেস এসছে, যার ফলে তোমাদের প্রিপারেশনেরও কিছু কিন্তু স্ট্র্যাটেজিতে চেঞ্জেস আনতে হবে। তো কী কী চেঞ্জেস আনা উচিত সেগুলো সমস্ত কিছু নিয়ে ডিটেল আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। প্রিলিমিনারিতেও চেঞ্জেস হয়েছে, মেন্সেও চেঞ্জ হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি প্রিলিমিনারি সম্পর্কে কিন্তু আলোচনা করব। আমি একসাথে প্রিলিমিনারি এবং মেন্সের আলোচনা করছি না, তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি প্রথমে প্রিলিমিনারি নিয়ে আলোচনা করব। দেখো কী চেঞ্জেস হয়েছে সেটা প্রথমে বলি। যে তিনটে সাবজেক্ট প্রিলিমিনারিতে পড়তে হয় স্টুডেন্টদের, সেটা হচ্ছে ইংলিশ, কোয়ান্ট এবং রিজনিং। তো এই তিনটে সাবজেক্ট যা ছিল তাই আছে। নাম্বার অফ কোশ্চেন যা ছিল তাই রয়েছে, সেমই রয়েছে, কোনো রকম পরিবর্তন কিন্তু এখানে হয়নি। সেক্ষেত্রে কি সেক্ষেত্রে ইংলিশের 30টা প্রশ্ন ছিল, 30টা প্রশ্নই আছে। কোয়ান্টের ক্ষেত্রে 35টা প্রশ্ন ছিল, 35টা প্রশ্নই আছে। রিজনিংয়ের ক্ষেত্রে 35টা প্রশ্ন ছিল, 35টা প্রশ্নই আছে। তো ঘটনা হচ্ছে এখানে চেঞ্জেসটা হয়েছে। এটা কি চেঞ্জেস হয়েছে? যেটা মার্কস ছিল, মার্কসের কিন্তু একটা চেঞ্জেস হয়েছে, যেটা ইংলিশের ক্ষেত্রে হয়নি। রিজনিং এবং কোয়ান্ট এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু চেঞ্জেস এসছে। দেখো আমি প্রথমে কোয়ান্টের কথা বলছি, তারপর রিজনিংয়েরটা বলবো। কোয়ান্টে 35টা প্রশ্ন ছিল, এখনও 35টা প্রশ্ন আছে। আগে মার্কস ছিল 35, 35টা প্রশ্নের জন্য 35 নাম্বার ছিল। এখন সেটাকে চেঞ্জ করে করা হয়েছে 35টা প্রশ্নের জন্য 30 নাম্বার। তাহলে বুঝতে পারছো যে নাম্বার অফ কোশ্চেন যা ছিল তাই আছে, কিন্তু মার্কসটা কমছে। তার মানে কোশ্চেনে যে অ্যাটেম্প্ট করার যে বিষয়টা থাকছে, সেখানে কিন্তু নাম্বার অফ কোশ্চেন সেমই থাকছে। তাহলে কী চেঞ্জেস আসতে পারে? চেঞ্জেস আসতে পারে যে প্রশ্নগুলোতে আগে 1 নাম্বার ছিল, সেগুলোতে হয়তো কিছু প্রশ্নে মার্কসটাকে কমিয়ে দেওয়া হবে। হয়তো 1 থেকে সেটাকে 0.5-এ কমিয়ে দেওয়া যেতে পারে। তো এইবার প্রশ্ন হচ্ছে যে কোন কোন টপিকের প্রশ্নের ওপর এই নাম্বারটা কমানোর একটা চিন্তাভাবনা হলেও হতে পারে, সেটা কিন্তু প্রথমে বুঝতে হবে। দেখো প্রথমে আমার যেটা মনে হয়, যেটা আমার একদম ব্যক্তিগত ধারণা, যেগুলো 1 লাইনের কোশ্চেন থাকে, তুমি ধরো 1 লাইনের কোশ্চেন বলতে নাম্বার সিরিজ, কোয়াড্রেটিক ইকুয়েশন বা সিম্পলিফিকেশান। পিওতে মেনলি, প্রিলিমিনারিতেও সিম্পলিফিকেশানের থেকে অ্যাপ্রক্সিমেশনের যে কোশ্চেনগুলো থাকছে সেগুলো কিন্তু বেশি আসে। ঠিক আছে, আমি সিম্পলিফিকেশান খুব কম পেপারেই দেখেছি, 2-1টা শিফটে হয়তো দেখা যায়, কিন্তু বেশিরভাগ প্রশ্ন আছে অ্যাপ্রক্সিমেশন থেকে। তাহলে এই অ্যাপ্রক্সিমেশন নাম্বার সিরিজের মধ্যে তোমার মিসিং নাম্বার সিরিজ এবং রং নাম্বার সিরিজ এবং সাথে কোয়াড্রেটিক ইকুয়েশন, এই 3-4 ধরনের যে টপিকের যে কোশ্চেনগুলো আছে, সেখানে কিন্তু মার্কসটা কম হতে পারে, অর্থাৎ 0.5 করে কিন্তু আসতে পারে, 0.5 করে কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, অ্যাপ্রক্সিমেশন, নাম্বার সিরিজ, কোয়াড্রেটিক ইকুয়েশন এগুলো তো থাকছেই, এগুলোর উপর তো ফোকাস যেরকম ছিল সেরকম থাকবেই। স্পিড ম্যাথসের জন্য তোমরা যা যা করতে তা করবেই, কিন্তু তার থেকে একটু বেশি ফোকাস তোমাদেরকে রাখতে হবে কোথায় না, অ্যারিথমেটিক এবং ডেটা ইন্টারপ্রিটেশনের সেকশন। অ্যারিথমেটিকের যে বিভিন্ন টপিকগুলো রয়েছে অ্যারিথমেটিকে, ঠিক আছে, যা যা তুমি টপিক তোমরা পড়েছো, যে যে চ্যাপ্টারগুলো পড়েছো, সেগুলোর উপরে কিন্তু বেশি করে ফোকাস দাও, কারণ সেক্ষেত্রে মার্কসটা 1 নাম্বার করেই থাকবে। কিন্তু এই 1 লাইনারগুলোর ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় 0.5 করে আসতে চলেছে। তো সেই কারণে অ্যারিথমেটিক এবং ডেটা ইন্টারপ্রিটেশন এই দুটোর উপর করে ভালো রকম তোমাদেরকে ফোকাস রাখতে হবে, ভালো রকম তোমাদের কিন্তু প্র্যাকটিসও করতে হবে সাথে। ঠিক আছে, এটা কোয়ান্টের দিকে গেল। এবার চলে আসছি রিজনিংয়ের ক্ষেত্রে। রিজনিংয়ের ক্ষেত্রে যে চেঞ্জেসটা হয়েছে, আগেও 35টা প্রশ্ন ছিল, এখনও 35টা প্রশ্ন থাকবে। চেঞ্জেস হয়েছে সেম মার্কসে আগে ছিল 35টা প্রশ্নের জন্য 35 নাম্বার, এখন 35 নাম্বার থেকে শিফট হয়ে সেটা হয়েছে 40 নাম্বার, মানে 35টা প্রশ্নের জন্য 40 নাম্বার মার্কস এখানে থাকছে। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, রিজনিংটা কিন্তু সব থেকে বেশি মার্কস তোমার জন্য ক্যারি করছে। 100 নাম্বারের মধ্যে সব থেকে বেশি মার্কস কিন্তু ক্যারি করছে কোথায়? রিজনিং সেকশন। তাহলে এই রিজনিং সেকশনকে তোমরা যদি ইমপ্রুভ করতে পারো, রিজনিং সেকশন থেকে তুমি যদি বেশি অ্যাটেম্প করতে পারো, তাহলে ওভারঅল এক্সামে কিন্তু তোমার বেশি স্কোর থাকবে। হ্যাঁ, এখানে একটা সেকশনাল টাইমিং এবং সেকশনাল কাট অফের তো ব্যাপার থাকেই, সেটা তো যেমন ছিল তেমন রয়েছেই, কিন্তু তোমাকে এই রিজনিং সেকশনে কিন্তু বেশি অ্যাটেম্পটও করতে হবে। এবার দেখো, যেহেতু স্কোর বাড়ছে, মানে 35টা প্রশ্নের জন্য 40 নাম্বার রাখা হয়েছে, তাতে এখানে কিছু কিছু প্রশ্নের হয়তো মার্কস বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ 1 নাম্বারের জায়গায় 2 নাম্বার করা হবে।
তাহলে এই 2 নম্বরকে টার্গেট করে কি কি প্র্যাকটিস করতে হবে সেটা তোমার কিন্তু আগে বুঝতে হবে। দেখো কিছু টপিক থাকে যেগুলো তোমার মেন্স লেভেলেই সাধারণত আসতো, এতদিন পর্যন্ত প্রিলি লেভেলে দেখা যায়নি, সে সমস্ত কোশ্চেন কিন্তু আসার একটা চান্সেস রয়েছে প্রিলিমিনারিতে। তার মধ্যে কি কি রয়েছে? 1 নাম্বার ইনপুট আউটপুট, মেশিন ইনপুট আউটপুট, যেটা আমরা শুধুমাত্র মেন্স লেভেলেই দেখতে পেতাম। ঠিক আছে, হয়তো নোটিফিকেশনে কোথাও লেখা থাকতো না যেটা এটা প্রিলিমিনারির জন্য, এটা মেন্স লেভেলের জন্য, কিন্তু আমরা অলিখিতভাবে একটা জিনিস দেখতে পেতাম নাকি মেন্স লেভেলেই সাধারণত ইনপুট আউটপুট আসতো। হয়তো 2-1টা শিফটে, কোনো এক্সামে 2-1টা শিফটে দেখা যায় প্রিলিমিনারিতে একটা মেশিন ইনপুট আউটপুট দিয়েছে, খুব রেয়ার সেটা হতো। কিন্তু এক্ষেত্রে আমার যা মনে হয় মেন্সের থেকে কিন্তু প্রিলিমিনারিতেও ইনপুট আউটপুট আসার একটা চান্সেস তৈরি হয়ে গেল, যেহেতু এখানে নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই জন্য দেখা যাচ্ছে যে 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে মেশিন ইনপুট আউটপুটটা দিয়ে দিতে পারে। মেশিন ইনপুট আউটপুটের কথা অনেকেই বলছে, এর পাশাপাশি আমি আরও কিছু অ্যাডিশন করতে চাই। আমার যেটা মনে হচ্ছে মেশিন ইনপুট থাকতে পারে, ইনপুট আউটপুট আসতেই পারে, না আসার কোনো মানে ইয়ে নেই, কিন্তু তার পাশাপাশি আসতে পারে কোডিং ডিকোডিংয়ের কিছু কিছু বিষয় যেগুলো আমরা মেন্স লেভেলেই দেখতে পেতাম, সেগুলো কিন্তু প্রিলি লেভেলে আসতে পারে। পাশাপাশি বিভিন্ন লজিক্যাল রিজনিংয়ের যে প্রশ্নগুলো, সেগুলোর কিন্তু 2-1টা প্রশ্ন আসলেও আসতে পারে। এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আমরা লজিক্যাল রিজনিং শুধুমাত্র মেন্সের জন্য প্র্যাকটিস করছি, কিন্তু যেহেতু এখানে কোশ্চেনের একটা প্যাটার্নের চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে, সেই জন্য সেগুলো কিন্তু মেন্সেও আসতে পারে। এটা মাথায় রেখে কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে কি তুমি প্রিলিমিনারির জন্য যে লেভেলে তুমি পাজেল করো, তার থেকে একটু হাই স্ট্যান্ডার্ডে তোমার পাজেল প্র্যাকটিস করতে হবে। সাথে মেশিন ইনপুট আউটপুট, যেটা প্রিলি লেভেলের জন্য মেন্সের জন্যই প্র্যাকটিস করতে শুধু, সেগুলো তোমাকে প্রিলি লেভেলে করতে হবে। পাশাপাশি লজিক্যাল রিজনিংয়ের জায়গাটাও কিন্তু রেডি করে রাখতে হবে, যেটা শুধুমাত্র মেন্সের জন্যই তোমরা পড়তে। তো এই সমস্ত চেঞ্জেসগুলো তোমাদের কিন্তু এখন থেকেই রেডি করতে হবে, তাহলেই দেখবে একমাত্র প্রিলিটার রিজনিংয়ের সেকশনটাকে খুব সহজে তোমরা অ্যাটেম্প করতে পারছো এবং পাশাপাশি তোমাদের ভালো স্কোর করতে পারছো। এই কয়েকটা টপিক কিন্তু মাথায় রাখার চেষ্টা করো। আমি ভিডিওটাকে অযথা বেশি বড় করব না, এটুকুই বলার ছিল। যারা ভিডিওটা সম্পূর্ণটা দেখলে তাদের কিন্তু অবশ্যই হেল্প হবে, আমি এটুকু বলতে পারি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।